বৃষ্টিকে উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। হাওড়া জেলার শ্যামপুর 179 নম্বর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় 1 নম্বর অঞ্চল ডিহি মন্ডল গ্রাম পঞ্চায়েতের 178, 179 এবং 180 নম্বর বুথে যান পরিদর্শনে। ছাতা মাথায় নিয়ে কখনো কর্মীদের সাথে পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে, আবার কখনো টোটোতে এসে বুথ পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী। তিনি জানান, এই শ্যামপুর আমার মায়ের জন্মভূমি, পাশেই উলুবেড়িয়ায় আমার জন্ম। আমি বড় হয়েছি এই জেলাতে। এখানে বাড়িতে বাড়িতে মদ ডেলিভারি করা হয়। এখানকার প্রায় 40 থেকে 45 হাজার যুবক বাইরে কাজ করে। তারা প্রায় অনেকেই ফিরে এসেছে ভোট দেওয়ার জন্য। আমার সাথে অনেকে দেখা করতেও এসেছে এবং বিজেপিকে ভোট দেব বলে আশ্বাস দিয়েছেন। বেশ কিছু মুসলিম যুবক জানিয়েছে, দাদা আমরা বিজেপি শাসিত রাজ্যে এই কাজ করি, সেখানে কোনো অসুবিধা হয় না। পাশাপাশি তিনি এখানে তমলুকের সঙ্গে সংযোগকারী ব্রিজ তৈরির আশ্বাস দিয়েন ভোটে জিতলে। সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার জন্য হসপিটাল তৈরি করার আহ্বান জানান। বেশ কিছু মুসলিম বুথ থেকে আমাদের কাছে ছেলেমেয়েরা এসে বলছে, আমরা এজেন্ট বসবো। এখনকার মানুষ ইতিমধ্যে আমাকে জিতিয়ে দিয়েছে। বাচ্চাটাকে ধরুন, বাচ্চাটাকে ধরুন। বৃষ্টি থেমে গেছে। আপনি প্রায় বুঝতে ঘুরছেন সকাল থেকে, পরিস্থিতি কি বুঝলেন এখনো পর্যন্ত? ঠিক আছে, এসো বসো। পরিস্থিতি কি বুঝলেন? পরিস্থিতি দেখুন, আমি গত 40 দিন ধরে শ্যামপুরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে প্রচার করেছি এবং ঈশ্বর আমাকে দিয়ে মানে প্রচুর রোদ, প্রচুর গরম, আমার মুখের রং পাল্টে গেছে। কিন্তু দেখুন ঈশ্বরের কি কৃপা, আজকে সমস্ত শ্যামপুরের ভোটারদের জন্য ঈশ্বর নিজে থেকে আজকে এসি দিয়ে পাঠিয়ে দিয়েছে। পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা, কুলকুল, সবাই ভোট দিচ্ছে আর আরাম করে ঠান্ডা করে, বৃষ্টি যা হওয়ার একটু হয়ে গেছে, চারিদিকে একদম ঠান্ডার পরিবেশ। এই যে ঈশ্বরের আশীর্বাদ বৃষ্টি দিয়ে সকালবেলা শুরু হলো, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এই ঈশ্বরের আশীর্বাদ, শ্যামপুরের সমস্ত মানুষের আশীর্বাদ, পরিবর্তন তারা চেয়েছেন এবং আজকে তারা পরিবর্তনের জন্য তারা আজকে ভোট প্রদান করছেন। এটা আমার কাছে বিরাট বিরাট কৃপা এবং আমি চাই মানুষ তাদের কল্যাণ হোক, তাদের উন্নয়ন হোক। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখনো তাম্রলিপ্ত শহর যেতে গেলে আমাদেরকে যাওয়ার কোনো রাস্তা নেই, এখনো কোনো লঞ্চ নেই। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, ছেলেরা হতাশায় ভুগছে। তো আমার মনে হয় যে সেই সমস্ত যুব সমাজ যারা মদের নেশায় ডুবে গেছে, তারাও আজকে ভোট দেবে এই জন্য যে তাদেরও কাজ চাই, শিল্প চাই, চাকরি চাই। চাকরি, শিল্প, কাজ হলে কেউ মদের নেশায় থাকবে না। কারণ আমাদের এখানকার শ্যামপুরে প্রায় 50,000 ফ্যামিলি, তারও বেশি। প্রত্যেক পরিবারের অন অ্যান অ্যাভারেজ তাদের ছেলেরা কেউ গুজরাটে চাকরি করে, কেউ দিল্লিতে করে, কেউ পুনেতে করে, কেউ মহারাষ্ট্রতে করে এবং তার 324টা বুথেতেই আমাদের পোলিং এজেন্ট আছে। একটু আগে দেখলেন যে পুরোপুরি মুসলিম, সেখানেও আমাদের এজেন্ট আছে। এটা ঈশ্বরের কৃপা। আপনার আগামী 4 তারিখ আপনার ভাগ্য নির্ধারণ করবে, আপনি এই শ্যামপুর কি বলবেন? আমার ভাগ্য একদমই না, শ্যামপুরের মানুষের ভাগ্য। 79 বছর ধরে শ্যামপুরের মানুষকে রাজনীতিবিদরা ঠকিয়েছে, তারা কিছুই দেননি, তাই না? হাসপাতাল দেননি, রেজিস্ট্রেশন দেননি, কিছুই দেননি। কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, শ্যামপুরে কি আছে? কিছুই নেই। আপনি যদি বলেন শুধু হতাশা আছে। এবং যে 26টা খালে জল ছিল যার জন্য মানুষ চাষ করতেন, সেই 26টা খালেতেও জল নেই, মানুষ চাষও করতে পারছে না, হোগলা বনে পড়ে গেছে। তো এটা শ্যামপুরের মানুষের ভাগ্য নির্ধারণ, তাদের জীবনের উন্নয়নের যে নির্ধারণ হবে 4 তারিখ। অলরেডি পরিবর্তন হয়ে গেছে। 4 তারিখে আপনি খবর নিন, শ্যামপুরে যত গেরুয়া আবির এসেছিল কোনো দোকানে পাবেন না, সব বিক্রি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখতে পারেন, কোথাও কোনো গেরুয়া আবির নেই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বৃষ্টিতে ভিজবেন না, আপনারা আপনাদের খবর রাখবেন, স্বাস্থ্যের খবর রাখবেন, ঠিক আছে? স্বাস্থ্য